আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সন্ধ্যাবেলা আমি এই জন্য ভিডিও করতেছি, আপনাদেরকে ছোট একটি টিপস দেখাবো, যেটা আমার মাথায় কিংবা আমার ছোট ভাইয়ের মাথায় ঢুকে নাই। আজকালকার যুগের বাচ্চারা যে এত চালাক, এটার একটা বাস্তব প্রুফ আমি আপনাদেরকে দেখাবো। আর তার আগে এই যে দেখতে পাচ্ছেন এইদিকে আমাদের দেশি মুরগিগুলোর বাচ্চা, আমরা এখানে খুব সুন্দর করে এটাকে গুছগাছ করে রেখে দিয়েছিলাম, কিন্তু না, একটা ফাঁক দিয়ে বের হয়ে গেছে। বের হয়ে এই যে দেখতে পারতেছেন এখানে মুরগিগুলা এদিক সেদিক লাফালাফি করতেছে। মানে এইগুলা নিয়ে মোটামুটি একটা প্যারার মধ্যেই আছি আমরা। আচ্ছা, যাই হোক, এখন এগুলারে একটা স্থির করব। তার আগে আমি আপনাদেরকে সেই জিনিসটা দেখাই। এই যে দেখতে পারতেছেন এখানে তৌলাটা আছে, এই তৌলাটা দিয়ে আমি এই কোয়েল পাখির পানিগুলা যেগুলো নষ্ট হয়ে যায়, নোংরা হয়ে যায়, এগুলো পরিষ্কার করি। মানে আমি এতদিন যাবৎ এই তৌলাটা দিয়ে আমি এই পানিটা পরিষ্কার করে আসতেছি। এই যে দেখতে পারতেছেন এইরকম ভাবে আমি এখন পর্যন্ত কোয়েল পাখি আনার পর থেকে সেম একই তরিকায় আমি পানি পরিষ্কার করি। যেগুলো ময়লা পানি কোয়েল পাখির থাকে সেগুলো এরকম ভাবে আমি পরিষ্কার করি। কিন্তু আজকে একটা আশ্চর্যের বিষয় হলো, আমি যখন কাজ করতেছি আমার ভাতিজাটা এসে আমাকে বলতেছে যে এরকম ভাবে কেন কাজ করতেছেন। তখন আমি বললাম তো আর কিভাবে পরিষ্কার করবো। সে বলতেছে দাঁড়াও, আমি একটা জিনিস দেখাইতেছি, তাইলে বুঝতে পারবো যে কত সহজে করতে পারতো। আমি তারা বললাম আচ্ছা ঠিক আছে, দেখাও কিভাবে। তখন সে একটা ফাইবের টুকরা নিছে, ফাইবের টুকরা নিয়ে যে এত বড় করছে, এখন দেখেন সে কি করতেছে। এই যে দেখতে পারতেছেন খুব সুন্দর করে চমৎকার হয়েছে, আমি তো দেখে একবারে অবাক। এই যে দেখতে পারতেছেন, আর আমি কিনা এতদিন তোলাটা দিয়ে পানি বের করতেছিলাম, আর এখন সে কত সুন্দর করে তুড়ি মেরে কাজটা সলভ করে দিল। এই জন্যই বলি আজকালকার বাচ্চারা মায়ের পেট থেকেই পেকে আসে। এটা এতদিন ধরে আমার মাথায় কেন ঢুকলো না আমি এটাই বুঝতে পারতেছি না। তো গাইজ, আপনারাও চেষ্টা করবেন যে এরকমভাবে করবেন, তাহলে দেখা যাবে যে আপনার কাজের যে পরিমাণ কষ্ট হয়, কষ্টটা অনেকটাই কমে যাবে। তো যদি আমার ভাতিজার এই বুদ্ধিটা আপনাদের কাজে লাগে, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।